আসসালামু আলাইকুম। স্নেহের শিক্ষার্থী, তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ো, আজকের এই ভিডিওটি তাদের জন্য। প্রদত্ত শর্ত পূরণ করে আলফা এর মান নির্ণয় করো। এটি উচ্চতর গণিতের 8.3 অনুশীলনী থেকে নেওয়া। এই অঙ্ক করতে তোমাদের যা করতে হবে বা যা জানতে হবে আগে, সেটি আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। এই যে দেখো, দুইটি রেখা পরস্পরকে কি করলো? ছেদ করলো। দুটো রেখা পরস্পরকে ছেদ করার পরে এখানে কয়টা ঘর উৎপন্ন হলো? দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা। এই চারটা ঘরের নাম হলো চতুর্ভাগ। এটার নাম প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা হলো চতুর্থ চতুর্ভাগ। তো তোমরা সাধারণ ত্রিকোণমিতিতে, মানে সাধারণ গণিতের ত্রিকোণমিতিতে যে কোণটি পেয়েছ আর এখানে যে কোণ পাচ্ছ, দুটো আলাদা। এই কোণটার নাম হচ্ছে জ্যামিতিক কোণ। তো এখানে এই প্রথম চতুর্ভাগে অল ত্রিকোণমিতিক রাশিগুলো পজিটিভ চিহ্ন বিশিষ্ট হয়। দ্বিতীয় চতুর্ভাগে শুধু সাইন এবং কোসেক পজিটিভ হয়। এখানে শুধু সাইন এবং কোসেক পজিটিভ। তৃতীয় চতুর্ভাগে ট্যান এবং কট পজিটিভ। চতুর্থ চতুর্ভাগে কস এবং সেক হয় পজিটিভ। এখানে পজিটিভ মানে এদের যে কৌণিক মানটা সেটা ধনাত্মক বা ঋণাত্মকে চলে আসবে। তো এইগুলোতে যখন সাইন দ্বিতীয় চতুর্ভাগে থাকবে তখন সাইন এবং কোসেক পজিটিভ হবে। যখন তৃতীয় চতুর্ভাগে কোণটির মান চলে আসবে তখন ট্যান এবং কট যদি আসে তাহলে তাদের কৌণিক মানটা পজিটিভ হবে। আর চতুর্থ চতুর্ভাগে যদি কোণের মানটা আসে তাহলে কস এবং সেক ছাড়া বাদবাকিগুলো নেগেটিভ হবে, কস এবং সেক। তাহলে দেখো, যে ঘর যে যারা আছে তারা ছাড়া বাদবাকি যারা আসবে তারাই সবাই নেগেটিভ চিহ্ন বিশিষ্ট হবে। তো ত্রিকোণমিতিক রাশি হলো কয়টা? 6টা। তো 6টার মধ্যে দুটো বাদ দাও, দিলে 4টা এখানে নেগেটিভ হবে, এখানেও 4টা নেগেটিভ হবে, এখানেও 4টা নেগেটিভ হবে। তো এগুলো পূর্বের আলোচনা ছিল, আমরা সেইগুলো পূর্বে আলোচনা করেছি, এরকম ভিডিও দেওয়া আছে, দেখবে তোমরা। তো এখন এই যে কট আলফা ইকুয়াল টু -√3 এবং এখানে শর্ত দেওয়া হচ্ছে যে আলফা এর মান 3π/2। এই যে 3π, পাই এর মান হচ্ছে 180 ডিগ্রি। যদি এর সাথে 3 গুণ করা হয় তাহলে এটার মান হয় 540 ডিগ্রি। এখন এই 540 ডিগ্রিকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই তাহলে তার মান দাঁড়ায় হচ্ছে 270 ডিগ্রি। তাহলে 3π/2 মানে হলো 270 ডিগ্রি। খেয়াল করো তোমরা, 270 ডিগ্রি। এটার থেকে পাই বড়। আরেকটা কোণ আছে এখানে, সেটা কত? 2π। 2π মানে এই যে পাই মানে 180, 180-র সাথে আমরা যদি 2 গুণ করে দিই তাহলে কত হবে? 2 গুণ করি তাহলে হবে 360 ডিগ্রি। তাহলে এই কোণটা হলো আমাদের, তোমরা এই কোণের মান পাবে 360 ডিগ্রি। তাহলে দেখো যে আমাদের এই আলফার মান, তোমরা আলফার মান যেটা পাবে সেটা হলো 270 থেকে বড় কিন্তু 360 থেকে ছোট। 270 থেকে বড়, 360 থেকে ছোট। তাহলে এখন আসো, এখানে খেয়াল করো তোমরা যে এই আলফাটা কোন চতুর্ভাগে অবস্থিত, অর্থাৎ আমাদের এই 4টে চতুর্ভাগের কোন ঘরে অবস্থিত। যেহেতু বলছে যে 270 থেকে বড়, তাহলে 270 থেকে যদি বড় হয় তাহলে এটা দেখো, এটা হলো 90, এটা 90, 90, 180, আর এই 90 হলে 270। তাহলে 270 থেকে বড়,
তাহলে 270 থেকে বড় হলে এটা হবে চতুর্থ চতুর্ভাগে। 270 থেকে বড় কিংবা 360 থেকে ছোট যখন বলবে তখন সেটার অবস্থান হবে চতুর্থ চতুর্ভাগে। তো চতুর্থ চতুর্ভাগে cos এবং sec এই দুটো হলো কি পজিটিভ, অন্যগুলো কি হবে নেগেটিভ। তাহলে আমার এখানে cot আছে, cotটা ওখানে কি হবে নেগেটিভ। এখন চতুর্থ চতুর্ভাগে যেহেতু নেগেটিভ সেই কারণে দেখো এখানে মাইনাস দেওয়া আছে, -√3। এখন আমাদের কাজ তোমরা যেটা করবে সেটা হলো এই আলফা এর মান নির্ণয়। তো আলফা এর মান নির্ণয় করতে গেলে যেটা তোমাদের বললাম যে এই চতুর্ভাগের কথা, তো এটা কোন চতুর্ভাগে আসলো চতুর্থ চতুর্ভাগ। তো চতুর্থ চতুর্ভাগ তুমি কিভাবে বোঝাবো, এই যে 2 পাই মানে হলো চতুর্থ চতুর্ভাগ। এখন আরেকটা চতুর্থ চতুর্ভাগ বোঝানো যায় সেটা হচ্ছে 3π/2 প্লাস, তাহলে দুই ভাবে চতুর্থ চতুর্ভাগ বোঝানো যায়। এটা হলো 3π/2 প্লাস থিটা, তার মানে 270 প্লাস থিটা মানে তৃতীয় চতুর্ভাগে চতুর্থ চতুর্ভাগে যাবে। আবার 2π মাইনাস থিটা, তার মানে আমার এটা চতুর্থ চতুর্ভাগে আসবে। তাহলে আমরা এই দুইটা ধরেই আমরা চতুর্থ চতুর্ভাগে যেতে পারি। হ্যাঁ, দুইটা কোণ ধরে, এই কোণ ধরে আমরা চতুর্থ চতুর্ভাগে যেতে পারবো, এই কোণ ধরেও চতুর্থ চতুর্ভাগে যেতে পারবো। আসো এখন আমরা এখানে এটাকে কোনটাতে নিয়ে যাব সেটা চিন্তা করি। এখন এই যে এখানে দেখো একটা বিজোড় আর একটা জোড় আছে, যদি আমরা বিজোড় দিয়ে যাই তাহলে আমার cot থেকে tan হয়ে যাবে। বিজোড় দিয়ে গেলে কি হবে, cot থেকে tan হয়ে যাবে। আর যদি জোড় দিয়ে যাই তাহলে cotই থাকবে। তাহলে কেন মানে জোড় থেকে বিজোড় হয়ে যাবে, এটা সরি সাইন চেঞ্জ হয়ে যাবে। তোমরা এটা মনে রাখবে যে যদি এখানে বিজোড় সংখ্যা আসে, এখানে বিজোড় সংখ্যা আসে অর্থাৎ 90 ডিগ্রি বা 270 ডিগ্রি, কত ডিগ্রি 90 ডিগ্রি 270 ডিগ্রি, এখানে মানে 90 ডিগ্রি মানে একটা ঘর আর 270 ডিগ্রি মানে হলো তিনটা ঘর। 270 ডিগ্রি মানে দেখো তৃতীয় ঘর, তাহলে তৃতীয় ঘর যখন আমরা 3 নম্বর ঘরে বসবো তখন আমরা কি করব, সাইন থাকলে cos করে দিব, সাইন থাকলে cos করে দিব, cos থাকলে সাইন করে দিব। আবার tan থাকলে cot করে দিব এবং cot থাকলে tan করে দিব। sec থাকলে cosec বানাবো আর cosec থাকলে sec বানাবো। তাহলে যদি বিজোড় হয় তাহলে এটা করতে হবে, মানে রাশি চেঞ্জ করে দিতে হবে রাশির নামটা। তা আমরা এখন যদি জোড় নিয়ে করি তাহলে আমাদের cot এখানে cotই থাকবে। তা আমি জোড় নেই করতেছি, তাহলে এখানে লেখো বা cot থিটা cot আলফা সমান এখানে cot কত লিখবে, যেহেতু জোড় নিলাম যেহেতু জোড় মান নিবে তাহলে এখানে লিখবে হচ্ছে 2π মাইনাস থিটা। তো থিটাটার মান এই মানের উপর নির্ভর করবে থিটার পরিমাণ। এটা কত আছে √3, তো √3 মানে cot √3 মানে হচ্ছে 30 ডিগ্রি, √3 মানে হলো 30 ডিগ্রি, তার 30 ডিগ্রি মানে হচ্ছে π/6, অর্থাৎ 180 কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, তোমরা যদি 6 দিয়ে 180 কে ভাগ করো তাহলে কত হবে 30 ডিগ্রি। তাহলে এটা হলো তোমার এই √3 এর মান। আচ্ছা, তাহলে এখন ঘটনা হচ্ছে তোমরা হয়তো বলবে যে স্যার এখানে তো মাইনাস আছে। হ্যাঁ, মাইনাস আছে মানে আমরা এটা চতুর্থ চতুর্ভাগে যেহেতু পাইছি সেই জন্য এটাতে মাইনাস আছে, চতুর্থ চতুর্ভাগের কারণে, এটা ঘরের কারণে। আমি মনে হয় তোমাদের বোঝাতে পারছি, এটা হলো ঘরের কারণে এই মাইনাস চিহ্নটা চলে আসছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন আসো যে আমরা কি করব, এখানে cot আলফা এখানে এইভাবে রাখবো, এই পাশে cot, এইটা এখন আমরা কি করব, ভগ্নাংশের যেহেতু এখানে বিয়োগ আছে তাহলে ভগ্নাংশে বিয়োগ করো, এখানে 1 আছে, 1 আর 6 লসাগু করো কত হচ্ছে 6, তাহলে 6 1 দিয়ে 6 ভাগ করলে 6, 6 দিয়ে 2 এর সাথে গুণ করলে 6 দিয়ে গুণ কত হবে 12 পাই মাইনাস 6 আর 6 কেটে গেল, থাকে 1 দিয়ে পাই গুণ করলে পাই।
এখন এই কট আর কট কি করবে, কেটে দিবে। তাহলে কত আসবে ওদের, আলফা সমান কত আসলো, 12 মধ্যে থেকে 1 বাদ দাও, কত হচ্ছে 11। 11 পাই বাই 6। এটি হলো জোড় ধরে, জোড় সংখ্যা ধরে। যদি বিজোড় ধরো, তোমাদের প্রশ্ন আসতে পারে মনের মধ্যে যে বিজোড় ধরলে কি হবে। তো এখন দেখো আমরা এটা বিজোড় ধরে করব। তো তাহলে বিজোড় ধরলে আমি তোমাদের কি বলেছি, যখন বিজোড় হবে তখন তোমাদের বলেছি সাইন থাকলে কস হবে, ট্যান থাকলে কট হবে, কট থাকলে ট্যান হবে। তাহলে আমার এখানে কি আছে, কট আছে, তাহলে এটাকে কি করতে হবে, ট্যান করবে। তাহলে এটা ট্যান করো, বা ট্যান আলফা ইকুয়াল ট্যান 3 পাই বাই 2 প্লাস থিটা। তাহলে এটা কত, সাইন ট্যানের ক্ষেত্রে √3 মানে হচ্ছে 60 ডিগ্রি। তো 60 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 3 বা ট্যান আলফা ইকুয়াল ট্যান, এখানে লসাগু করো, 3 আর 2 এর লসাগু কত হবে 6। তাহলে 3 2 দিয়ে 6 কাটলে কত হয় 3। তাহলে 3 দিয়ে 3 এর সাথে গুণ করলে কত হবে, 3 3 9। এখানে 3 দিয়ে 6 ভাগ করো 2, 2 দিয়ে আলফার সাথে গুণ করলে কত হবে 2 আলফা। তো এখানে এখন কি করবে তোমরা, tan আর tan কেটে দাও, অতএব আলফা সমান কত হবে এখন 9 আর 2 এখানে কত আসছে দেখো, 9 আর 2 কত হচ্ছে 11, 11 পাই বাই 6। তো দেখো আমরা যখন জোড় মান নিয়েছিলাম, জোড় চতুর্ভাগের মানে চতুর্ভাগের ক্ষেত্রে যখন জোড় নিয়েছিলাম তখন আমাদের যে মানটা আছে এবং বিজোড় নিলেও একই মানে আসবে, কিন্তু শর্ত হচ্ছে যে বিজোড় যখন নিবে তখন তোমাদের অবশ্যই কি করতে হবে, রাশির মান নামটা চেঞ্জ করতে হবে। যদি চেঞ্জ না করো তাহলে এই যে কোণের মানটা, এই মানটাই তোমাদের ভাষায় ফেলাবে, এটাই তোমাদেরকে ভুল করে দিবে। যে আমরা কটের ক্ষেত্রে এখানে ধরছিলাম 30 ডিগ্রি, ট্যানের ক্ষেত্রে সেটা হয়ে গেছে কিন্তু 60 ডিগ্রি। এই জিনিসটাই তোমাদের মাথায় রাখতে হবে। তো আসো আমরা এবার আরেকটা অঙ্ক করে দেখি। cos আলফা ইকুয়াল টু, এটা খ নাম্বার, cos আলফা ইকুয়াল মাইনাস হাফ। কন্ডিশন কি, শর্ত, যেটা শর্ত সেটা তোমাদের অবশ্যই জানতে হবে। আলফা পাই বাই 2, পাই বাই 2 থেকে আলফা বড় এবং 3 পাই বাই 2, 3 পাই বাই 2 থেকে ছোট। তো সেক্ষেত্রে তোমরা লক্ষ্য করো এখানে যে আবার 90 ডিগ্রি থেকে আলফার মান বড় এবং 270 থেকে ছোট। তাহলে 90 ডিগ্রি থেকে যদি বড় হয় তার মানে এই ঘরটা থেকে বড় হচ্ছে, মানে এটার থেকে শুরু হবে, এখান থেকে এইখানে এর মধ্যে আমাদের কোণটা, তার মানে আবার এই কসটা আছে এই দুই চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে আর তৃতীয় চতুর্ভাগে। তাহলে ধরো মান কয়টা আসবে, মান আসবে দুইটা। যদি দ্বিতীয় চতুর্ভাগে হয় তাহলে একটা, আর যদি তৃতীয় চতুর্ভাগে হয় তাহলে একটা। আবার এখানে কত হচ্ছে যে দ্বিতীয় চতুর্ভাগটাকে যদি তুমি পাই প্লাস পাই পাই বাই 2 প্লাস থিটা ধরো তাহলে বিজোড়ের মাধ্যমে তোমাদের মান বের হবে, আর যদি পাই মাইনাস থিটা ধরো তাহলে জোড়ের মাধ্যমে মান বের হবে। তো আমরা এখানে পাই মাইনাস থিটা ধরে করব, তাহলে আমরা একটা জোড়ের মাধ্যমে পাবো এবং সেক্ষেত্রে আমাদের এই কস কজে থাকবে। তোমরা তাহলে কি করবে, এখানে জোড়ের মাধ্যমে নিবে, কস আলফা ইকুয়াল কস পাই, পাই মানে 2 ইন্টু পাই বাই 2, এটা বোঝায়। এবং এই যে 2, এই দুইটাই হলো আমার ঘরের সংখ্যা, অর্থাৎ দ্বিতীয় কোয়াড্র্যান্ট বা দ্বিতীয় চতুর্ভাগ। তাহলে দ্বিতীয় চতুর্ভাগ, তাহলে জোড় আছে, জোড় থাকলে কস কজই থাকবে। তাহলে এখান থেকে আমরা কি করব, মাইনাস, যেহেতু দ্বিতীয় চতুর্ভাগেই থাকতে হবে, দ্বিতীয় চতুর্ভাগে থাকতে হবে, তাহলে আমরা যদি 180 প্লাস কোন সংখ্যা দিই তাহলে সেটা কোনটাতে যায়, পরেরটাতে যায়, কিন্তু আমার ওটাতেই থাকা লাগবে। তাহলে 180 মাইনাস ধরো 30 লিখলাম, তাহলে কি 150 ডিগ্রি, তার মানে আমি ওটাতেই আছি।
আমি প্রথম ঘরে যাইনি, তাহলে আমরা কি করলাম, পাই মাইনাস থিটা দিলাম। তাহলে থিটাটা এখানে কত, হাফ মানে হলো cos 60 ডিগ্রি। তো 60 ডিগ্রি মানে কত, পাই বাই 3, এটা হলো 60 ডিগ্রি, 318 পাই বাই 3। তাহলে তোমরা কি করবে, জোড় বেজোড় এইগুলো বোঝার চেষ্টা করবে, না হলে কিন্তু তোমরা এই অঙ্কগুলো ভালোভাবে করতে পারবে না। অঙ্কগুলো যদি এই চতুর্ভাগগুলো তোমরা যদি ভালোভাবে বুঝতে পারো, তাহলে অঙ্কগুলো তোমাদের কাছে অনেক সহজ হবে এবং এইগুলো খুব মজা। আসলে ম্যাথ খুব মজার জিনিস, কিন্তু মজা করে না করতে পারলে কিন্তু মজাটা তোমাদের কাছে আসবে না। একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। তাহলে এখানে আমরা লসাগু করলাম 3। তো আমরা যদি কোনো সংখ্যার নিচে 1 পাই, তো 1 আর 3 মানে 3 গুণ করলে 1 গুণন 3 মানে হলো 3। তো আমরা এখন এই যে 3 পাইছি, এটা ডাইরেক্টলি আমরা এখানে গুণ করে দেব, কারণ এটা 1 দিয়ে 3 ভাগ করলে 3 আছে। তাহলে 3 দিয়ে পাই এর সাথে গুণ করলে হচ্ছে 3 পাই মাইনাস 3 3 ভাগ হয়ে গেলে থাকলো কি 1, 1 দিয়ে পাই এর সাথে গুণ করলে পাই। তো তাহলে এটা কেটে দাও, cos cos করে কেটে দাও, অতএব আলফা ইকুয়াল টু কত আসতেছে, তাহলে 2 পাই বাই 3, 2 পাই বাই 3। তাহলে আমি তোমাদের যে বললাম কয়টা মান পাওয়া যাবে, দুইটাকে, যেহেতু দুইটা চতুর্ভাগে অবস্থিত। এবার আমরা কি করব, এবার আমরা তৃতীয় চতুর্ভাগ দেখব। তৃতীয় চতুর্ভাগ মানে আমরা কি করব, এখানে পাই প্লাস থিটা লিখব, তাহলে আমার সাইনটা চেঞ্জ হবে না। আর যদি আমি 3 পাই বাই 2 মাইনাস থিটা ধরি, তাহলে আমাদের সাইন চেঞ্জ হয়ে যাবে। তখন এই cos থেকে আমাদেরকে সাইন করতে হবে, সেক্ষেত্রে হাফ মানে হচ্ছে 30 ডিগ্রি, সাইন হাফ মানে হলো 30 ডিগ্রি। এইগুলো সহজে মানে মুখস্থ রাখা যায়, এইগুলো সহজে বের করা যায়, সেগুলো সম্বন্ধে আমি তোমাদের ইতিপূর্বে ভিডিও দিয়েছি এবং আরো ভিডিও ইনশাল্লাহ দিব। তো এবার আসো আমরা, যদি এটা তৃতীয় চতুর্ভাগে হয় তাহলে তার মান কত হবে, এখন সেটা বের করবো। cos alpha equal cos alpha পাই প্লাস থিটা। তাহলে থিটা মানে এটা কত, 60 ডিগ্রি, তার মানে পাই বাই 6, 60 ডিগ্রি হয়, সরি পাই বাই 3, পাই বাই 3 তার মানে 60 ডিগ্রি, বা cos আলফা ইকুয়াল cos, এখানে লসাগু করো 3, কলমের কাজই শেষ হয়ে গেল। কলমে কি নাই কালি রে বিধি, কলমে কি নাই কালি রে। তাহলে cos আলফা, এখানে cos আর cos কি করবে, কেটে দাও, আলফা ইকুয়াল টু, তাহলে 3 পাই আর পাই যোগ করলে কত হবে, 4 পাই, 4 পাই বাই 3। এটি হলো এই তৃতীয় চতুর্ভাগে আসলে এই মানটা আসবে। তাহলে আমরা এইভাবে বুঝে বুঝে এই ম্যাথ গুলো করার চেষ্টা করব। আবার আরেকটা দেখো, এবার আমরা আসি পরের আরেকটা অঙ্কতে। গ নাম্বার, গ নাম্বার, এখানে দেওয়া আছে কি, যে সাইন আলফা ইকুয়াল মাইনাস কত, √3/2। কন্ডিশন আছে কি, যে আলফা এর মান হবে 90 থেকে বড় এবং 370 ছোট, একই 90 থেকে বড় আর 370 থেকে ছোট, 3π/2, 370 থেকে ছোট। তো আবার তোমরা এখন ওই যে চতুর্ভাগটা খুঁজে বের করবে, এই চতুর্ভাগে যাও, দেখো যে 90 থেকে বড় কিন্তু 270 ছোট হলে, এই যে আমি বলছিলাম যে দুটা ঘর আসে পূর্বের অঙ্কে, এখানেও এই অঙ্কেও দেখো যে এই দুটা ঘর আসতেছে। তাহলে এই দুটো ঘর আসলে আমাদের এখানে এটা হলো দ্বিতীয় চতুর্ভাগ, এটা হলো তৃতীয় চতুর্ভাগ।
তাহলে দ্বিতীয় চতুর্ভাগে যদি হয়, দেখো আমার সাথে এখানে কি আছে, এখানে আমার সঙ্গে আছে আমাদের রোমিও। রোমিও এসে আমাকে ডাকতেছে, সে বলতেছে যে আর করা লাগবে না, গরম লেগে গেছে তোমার, এখন চলো আমরা একটু বাইরে যাই, অত্যন্ত গরম। তো আজকে এই রোমের কারণে এই অঙ্কটা আমি করে দিলাম না, তোমরা চেষ্টা করবে, যদি তোমাদের সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখবে, আমি তোমাদেরকে করে দেওয়ার, বুঝে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।